তারপরে আমরা জাতির স্বার্থে এই আইনগুলো পাশ করব, এটা আমরা চেয়েছি। এটা সংস্কারের একটা পার্ট ছিল। 18 মাসের সরকারের 133টি অধ্যাদেশ কিন্তু একটা সংস্কারের অংশ ছিল। সেখানে মৌলিক কিছু বিষয় আছে। মৌলিক সংস্কার 20টি, যেখানে মানব অধিকার কমিশন, সংবিধান ও সংবিধানের সমস্ত কমিশনগুলো আছে, নির্বাচন কমিশন, শহর দুর্নীতি দমন কমিশন, গুরুত্বপূর্ণ জনগণের অধিকার সংরক্ষণ, মানবাধিকার সংরক্ষণের যে সমস্ত কমিশনগুলো ছিল, সেই 20টিকে ওনারা এখানে সংসদের এই আলোচনা থেকে ল্যাপস করে দিয়েছেন। 4টি রহিত করেছেন, অর্থাৎ 20টি অধ্যাদেশের কবর রচনা করেছেন। মৌলিক সংস্কার যদি না হয় তাহলে গুরুত্বহীন কিছু বিষয়ে সংস্কারকে সংস্কার বলা যায় না। তার মানে সরকার সংস্কার যে চায় না, এটা বারবার প্রমাণিত হয়েছে, এবারও প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা রাজপথে আছি, থাকব। আমরা দাবে দাবে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেব, জনগণের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে 11 দল ঐক্যবদ্ধ আছে, থাকবে, সে হবে ধারাবাহিক কর্মসূচি পালন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত আজ অরক্ষিত। সীমান্ত হত্যা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। তবে বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র আমাদের সামনে আছে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা হুমকি। আমরা জানি আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। ভারতের সংবিধানেও নাগরিক অধিকার যা নিজেদের নাগরিক, একইভাবে বলা আছে বিদেশি নাগরিকদের তাই সে অধিকার দিতে হয়। প্রতিটি দেশে আছে, আমাদের দেশেও আছে। যদি মনে হয় ভিন দেশের কোন নাগরিক তার দেশে অবস্থান করছে, সে যদি অন্যায়ভাবে অবস্থান করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেপ্তার করতে পারে, 24 ঘন্টার মধ্যে আইনের কাছে সুপর্দ করতে পারে, বিচার রায় যা আসবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারত সেই পথে হাঁটে নেই। ফেলানির হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এ ধরনের সীমান্তের প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, বাংলাদেশের উপর আক্রমণ, সীমান্তের ভিতরে প্রবেশ করে যেভাবে মানুষের ক্ষেত খামারে পর্যন্ত হামলা চালায়, এগুলো বাংলাদেশের অতীত ইতিহাস নয়, বর্তমানেও চলমান। সাম্প্রতিক পশ্চিমের ঘটনা ঘটেছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পশ্চিম বলতে কিছু নাই। তাহলে আপনারা যেটা বিভিন্ন পয়েন্টের সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিককে বা তাদের দেশে বসবাস করে অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পশ্চিম হয়েছে। আমাদের এক তথ্য আমরা জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি, সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পশ্চিমের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পশ্চিম করার চেষ্টা হয়েছে। প্রত্যেক রিপোর্ট এটা হলো
আমরা পাবলিকভাবে সোর্স থেকে যে রিপোর্ট পাই এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। এবং ইতিমধ্যে এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। বিএসএফ এবং আরাকান আর্মি, যেটা মায়ানমারের সাথে এই বর্ডারে, 83 জনকে আটক করে বা জোরপূর্বক তুলে নিয়ে যায়। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে কারো উপর আক্রমণ হয়, হামলা হয়, গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমি অনুরোধ করব মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় মিলিটারি মন্ত্রী হয়ে গেছে। কোনো বক্তব্য বাংলাদেশে কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ হচ্ছে সীমান্তে যদি কাউকে যদি আপনি ঠেকাতে চান, এটার জন্য আইনে আছে, উনিও সেটা জানেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। সীমান্তে কেউ যদি অপরাধও করে থাকে, সে অপরাধ দমানোরও পদ্ধতি আছে। একটা তো আমি বলেছি, ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধানের কথা উনি অস্বীকার করবে কিনা আমি জানি না, তবে সংবিধানের ওনারা অনেক বেশি অভিজ্ঞ, প্রায় সময় সব কিছুকে সংবিধান নিয়ে আসেন। তো এই জায়গায় সংবিধানের ধারাটা ভুলে দিয়েছেন কিনা, নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন, এটা একটা প্রশ্ন করতে পারে। তবে নিয়ম অনুযায়ী কোনো নাগরিককে, কোনো দেশের মানুষকে সরাসরি বর্ডারে গুলি করে হত্যার বিধান নেই। সেখানে কি আছে? বিধানটা হচ্ছে গ্রেফতার করতে পারবে, ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করতে পারবে, কিন্তু মরণঘাতী অস্ত্র সরাসরি আঘাত, গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।